আল্লাহু আল্লাহু আল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান যুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات. وقال النبي صلى الله عليه وسلم: أما أنهم لم يكونوا يعبدونهم ولكنهم كانوا إذا أحلوا لهم شيئا استحلوه وإذا حرموا عليهم شيئا حرموه أو كما قال النبي صلى الله عليه وسلم. আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব অত্যন্ত করুণার সাথে আমাদেরকে সুস্থতার সাথে সলাতুল জুমআ এবং সলাতুল খুতবা শোনার এবং সলাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি মানবতার শিক্ষক, যার আল্লাহর অনুমতি করবে সুপারিশ করবেন আমাদের এই তবিবুনা হাবিবুনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রত্যেক জুমাতে একটি ধারাবাহিক আলোচনা করে থাকি, যে আলোচনার আমরা বলেছিলাম যে ঈমান এবং আকীদাকে যদি সহি করতে হয়, আমার ঈমান আছে, আমার আকীদা সহি, এটা যদি দাবি করতে হয় তাহলে 12টি বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমাদের কি মনে আছে গত সপ্তাহে আমরা কোন বিষয় আলোচনা করেছিলাম? মনে নেই। অর্থাৎ আমরা যারা আসি রেগুলার মুসল্লি যারা, তারা মন দিয়ে শুনি না। তাহলে সেই ছোট্টবেলা থেকে আজকে 50, 60, 70, 40 যাদের বয়স হয়ে গেল, প্রত্যেক জুমাতে আসলাম আর গেলাম, জুমার খুতবা থেকে যদি কিছু না নিয়ে যেতেই পারলাম, তাহলে আমার পরিবর্তন কেমনে আশা করা যায়? আর আমি মুসলমান এবং ইমানদার, এটা কেমনে আশা করা যায়? আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম ইবাদত সম্পর্কে। যারা আমাদের আসছিলেন, ইবাদত সম্পর্কে আলোচনা করেছিলাম, যেটা বলেছিলাম যে আকীদা সহি করতে হলে ইবাদত সম্পর্কে জানতে হবে। আকীদা যদি সহি করতে হয়, এই ইবাদত 9 নম্বর বিষয়ে আলোচনা ছিল। আজকে 10 নম্বর সম্পর্কে আলোচনা হবে। বিষয় হলো তাগুত। তাগুত সম্পর্কে আলোচনা। তাগুত কি? তাগুত কাকে বলে? তাগুতের অর্থ কি? কারা তাগুত? কত প্রকার তাগুত? তাগুত আমরা চিনব কিভাবে? এই তাগুত হলো ওমান ইয়াকফুর বিত-তাগুত, ঈমান আনার প্রথম শর্ত। ওমান ইউমিন বিল্লাহ, ঈমান আনো, ওয়া ইয়াকফুর বিত-তাগুত, ঈমান আনার প্রথম শর্ত হলো তাগুতকে অস্বীকার করতে হবে। আমি ঈমান এনেছি, এই কথা স্বীকার করলাম, প্রথম বললাম ইউমিন বিল্লাহ, হ্যাঁ আমি ঈমান এনেছি, ওয়া ইয়াকফুর বিত-তাগুত, তাহলে তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত যদি অস্বীকার করতে না পারি তাহলে ঈমান আনা হয়নি।
বলেন, তাগুতকে যদি অস্বীকার করতে না পারি তাহলে আমি ঈমান এনেছি এ কথা মিথ্যা, সত্য প্রমাণিত হয়নি যে আমি ঈমান এনেছি। আল্লাহ তাআলার প্রথম শর্ত যে তুমি ঈমান আনতে গেলে তোমাকে তাগুতকে অস্বীকার করতে হবে। এই তাগুত কাকে বলে এবং তাগুতের আমরা অল্প সময়ের মধ্যে যেহেতু বিস্তারিত আলোচনা করতে পারবো না, আমাদের যতটুকু আমরা শুনবো, এখানে যত সময় থাকবো মাত্র আধা ঘন্টা আলোচনা হয়। এই আধা ঘন্টা সময়ের মধ্যেও যদি কেউ ঘুমান, কেউ যদি পাশে কথা বলেন, তাহলে সেটা অত্যন্ত খারাপ দৃষ্টিকোণ দেখা যায়। গত সপ্তাহে বলেছিলাম আল্লাহর নির্দেশিত পন্থা হলো ইবাদত। ইবাদতের তিনটা কাঠামো বলেছিলাম, প্রশ্ন তিনটা: কখন, কিভাবে, কতটুকু। ইবাদত বুঝতে হলে আপনি প্রশ্ন করবেন যে ইবাদতটা কখন হতে হবে, করতে হবে কখন, কিভাবে করতে হবে, কতটুকু করতে হবে। এই তিনটা প্রশ্ন দ্বারা জিজ্ঞাসা করলে ইবাদত বের হয়ে আসবে। এই জুমাতে যারা আমরা এখানে এসেছি, সলাতুল খুতবা এখন চলছে। এই খুতবার একটা সিস্টেম আছে না নেই? আল্লাহ রাসূলের একটা পদ্ধতি আছে না নেই? তাহলে যদি এটা ইবাদতের উদ্দেশ্যে আমরা এসে থাকি, তাহলে যারা পাশে কথা বলে ওটা কি আল্লাহ রাসূলের সিস্টেম, পদ্ধতি কি এটা? তাহলে ইবাদত হলো নাকি তাগুত হলো? ওটা অনুসরণটা তাগুতের করে ফেললাম, কারণ আমি আল্লাহ রাসূলের সিস্টেমে আসতে পারি নাই। আল্লাহ রাসূল যখন খুতবা দিতেন তখন সাহাবা একরাম ঘুমাতেন না, সাহাবা একরাম হাসি ঠাট্টা করতেন না, এর সাথে ওর সঙ্গে কথা বলতেন না, অন্য চিন্তা মনস্ক করতেন না। তাহলে এটা একটা ইবাদত। যদি আমরা মনে করে থাকি যে ইবাদত, আমরা এখানে এসেছি, সলাতুল খুতবা যেমন ইবাদত, সলাতুল জুমআতে 2 রাকাত সালাত আদায় করবে, এটা একটা ইবাদত। তাহলে ইবাদতের নিশ্চিত একটা পন্থা আছে। তাই এই পন্থায় যদি আল্লাহ রাসূলের পন্থায় না হয় তাহলে আমাদের ইবাদত হয়নি, আশাটা যথার্থ হয়নি। যাই হোক, আমরা তাগুত সম্পর্কে কথা বলবো। তাগুত শব্দ হলো তুগয়ান শব্দ থেকে নির্গত। তুগয়ান এর অর্থ হলো সীমা লঙ্ঘন করা, সীমা অতিক্রম করা। মনে থাকবে, সীমা লঙ্ঘন করা, সীমা অতিক্রম করা। আন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া, আল্লাহ তাআলা বললেন নূহ আলাইহিস সালামের ঘটনায়, যে যখন পানি বিপদ সীমার অতিক্রম দিয়ে, বিপদ সীমা লঙ্ঘন করে যখন এসে পড়েছিল, তখন আমি তোমাদেরকে নৌকায় উঠিয়ে নিয়েছিলাম। সুবহানাল্লাহ বললেন। যখন এই পানি বিপদ সীমার উপর দিয়ে চলছিল, তখন নূহ এবং তার অনুসারী যারা ছিল আলাইহিস সালাম, তাদেরকে আল্লাহ তাআলা নৌকায় উঠিয়ে নিলেন। বিপদ সীমা, এই তোগা, এই তগা, এই তগা শব্দ থেকে তাগুত, অর্থাৎ অতিক্রম করে ফেলবে, সীমারেখা অতিক্রম করবে। যেটা করা নিষেধ সেটা করবে, যেটা করতে হবে সেটা করবে না। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মূসা তুমি যাও ফিরআউনের কাছে যাও, কারণ সে বিপদ সীমার উপর দিয়ে অতিক্রম করছে। তগা, ওই যে তাগুত থেকে ওই বিপদ সীমার অতিক্রম করেই মূল ফিরআউন চলছে, তুমি তার কাছে দাওয়াত নিয়ে যাও। পারিভাষিক সংজ্ঞা আমরা তাহলে তাগুত অর্থ কি পেলাম? সীমা লঙ্ঘন করা, সীমা অতিক্রম করা, বিপদ সীমার উপর দিয়ে চলা। ইসলামের একটা রেড রেখা আছে, লাল রেখা আছে, ওইখানে যাওয়া যাবে না। যেটা করতে হবে ওটা করতে হবে, কোনো প্রশ্ন নেই। যেটা করা যাবে না, করা যাবেই না, কোনো প্রশ্ন করা যাবে না। পারিভাষিক সংজ্ঞা হলো, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অনেক ইমামগণ সংজ্ঞা দিয়েছেন, আমরা অনেকগুলো নিয়ে আলোচনা করতে পারবো না, একটা সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করব। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আত-তাগুত কুল্লু মা তাজাওয়াজা বিহিল আবদ হাত্তাহু মিন মা'বুদি আও মাতবু'in আও মুতা'in। অর্থাৎ তিনটা বিষয় সীমা অতিক্রম করলে সেই তাগুত হয়। কয়টা বিষয়? তিনটা বিষয়। আমরা বিস্তারিত বলবো। তাহলে আমরা জেনে নিলাম তাগুত শব্দের অর্থ হলো সীমা অতিক্রম করা, সীমা লঙ্ঘন করা, লাল রেখার উপরে ক্রস করা। ইসলামের একটি লাল রেখা আছে, ওই লাল রেখার ও সাইডে আর যাওয়া যাবে না। ওই রেখাকে অতিক্রম করলেই কি হবে? তাগুত হবে।
তাগুতটা হলো ঈমান আনার প্রথম শর্ত হলো তাগুতকে অস্বীকার করতে হবে। ইউমিন বিল্লাহ ওয়া ইয়াকফুর বিত তাগুত। যদি আপনি আল্লাহকে ঈমান আনেন, আল্লাহ আছে, আল্লাহকে মেনে নেন যে আমি আল্লাহ তাআলার গোলাম এবং আল্লাহ আছে এটা আমি স্বীকৃতি দিলাম, তাহলে তার প্রথম শর্ত হলো আমাকে তাগুতকে বিরোধিতা করতে হবে, অস্বীকার করতে হবে। তাগুতের পক্ষে আমার কথা বলা যাবে না, তাগুতের পক্ষে চলা যাবে না, এটাকে অস্বীকার করার নামই হলো আল্লাহর প্রতি ঈমান। তাহলে তিনটা বিষয় আমরা সীমা অতিক্রম করলে সেই তাগুত হবে। প্রথম বিষয় মিন মা'বুদিন, মা'বুদের ক্ষেত্রে কেউ যদি সীমা অতিক্রম করে তাহলে সে তাগুত। দ্বিতীয় বিষয় মাতবুয়ের ক্ষেত্রে আমরা একটি করে আলোচনা করব। মা'বুদের ক্ষেত্রে সীমা অতিক্রম করলে তাগুত হবে কোন একটি বিষয় আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য যদি আমি করি ইবাদত, কোন ইবাদত আল্লাহ ছাড়া যদি এই বিষয়ে আমরা বারবার আলোচনা করেছি, একই বিষয় যেহেতু 12টি বিষয় আকীদার উপরে 12টি বিষয়ের উপরে আলোচনা হবে, একই কথা বারবার আসবে। তা আমাদের আল্লাহর ইবাদত পাওয়ার ক্ষেত্রে ইবাদত পাওয়ার যোগ্য কে? এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইবাদত পাওয়ার যোগ্য হয়, তাহলে ইবাদত যদি কারো দেখানোর জন্য হয় তাহলে এটা কি হবে? ওইটা তাগুত। অর্থাৎ আপনি আল্লাহর অনুসরণ করেননি, তাগুতের অনুসরণ করেছেন। সকালে ফজরের নামাজ যারা পড়েছেন তারা কার অনুসরণ করেছেন? যারা পড়েননি তারা, বুঝাতে পারলাম? যারা সালাত আদায় করেননি ফজরের সময় তারা কার অনুসরণ করেছেন? তাগুতের অনুসরণ করেছেন। অর্থাৎ আপনি এখন, আমরা এখন বিপদ সীমার উপর দিয়ে চলছি, ইসলামের রেড রেখা অতিক্রম হয়ে গেছে। যেহেতু আমি এখন তাগুত হয়ে গেছি, অনুসরণটা তাগুতের করতেছি, করা উচিত ছিল কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমরা সেই অনুসরণ করতে পারলাম না। এই মা'বুদের ক্ষেত্রে যদি কেউ আল্লাহ ছাড়া ইবাদত করতে আসলাম, জুমাতে আসতেছি, সালাতে 5 ওয়াক্ত নেই, আমরা জুমার সালাতে আসছি, যদি উদ্দেশ্য থাকে যে আমি না গেলে মানুষ কি বলবে, এই রিয়া লোক দেখানোর উদ্দেশ্য যদি কোনো ইবাদত হয়, প্রথম আগে আলোচনা করেছিলাম সেটা কি হবে? শিরিক হবে। লোক দেখানোর জন্য যদি ইবাদত করা হয় তাহলে কি হবে? শিরিক হবে। ওর শিরিক তো হয়ে গেল, সেটা তাই মুশরিক হলো। আর এখন সে কি হলো? তাহলে কার অনুসরণ করতেছে? সে তাগুতের অনুসরণ করতেছে। সে আল্লাহর জন্য ইবাদত করতে আসছে, সালাত আদায়, আসার পরে সালাতটা অনেক ভালোভাবে সে পড়তেছে, অনেক খুশুর সাথে মসজিদে সালাত আদায় করলো। সে বাসায় যখন পড়েছে তখন খুশু ছিল না সালাতের মধ্যে, তখন সে তাগুতের অনুসরণ করেছে। এই আল্লাহ রাসূল বললেন যে দাজ্জালের ফিতনার চাইতে, বারবার বলেছি হাদিসটি, দাজ্জালের ফিতনার চাইতে আরো একটি ফিতনা আশঙ্কা আমি করছি আমার উম্মতের জন্য। সেই ফিতনা হলো রিয়া, লোক দেখানো ইবাদত। এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যেমন আমরা আমাদের দেশে কবর পূজা করি, এই কবর যদি কেউ পূজা করে, কবরে যদি কেউ সেজদা দেয়, কোনো মানুষকে যদি কেউ সেজদা দেয়, কোনো মানুষের সামনে যদি কেউ মাথা নত করে, তাহলে কবরের যে ব্যক্তিটি আছে সে যদি জীবদ্দশায় এ ধরনের কাজকর্ম করার জন্য উৎসাহিত করে নাই, এই শিরিক বিলুপ্ত করার জন্যই তার জন্ম হয়েছিল এই দেশে, এই শিরিকের বিরুদ্ধে করার জন্য সে অস্ত্র ধরেছিল, মুশরিকদের বিরুদ্ধেই সে অস্ত্র ধরেছিল, তাহলে তার কবরেই পূজা করা হচ্ছে। দোষী কে? সে কি দোষী? না, সে কিন্তু দোষী না। এই তাগুত হলো অনুসরণ, কবরটা তাগুত কিন্তু ব্যক্তি তাগুত নয়। তাগুতের অনুসরণ যারা করছে তারা তাগুতের অনুসরণ করছে। কবরে সেজদা দেওয়া, কবরে আগরবাতি, মোমবাতি ইত্যাদি যা আমরা করি, যা করি না কেন, উঁচু কবর করা। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন, আর তাগুতের কাজ হলো আলো থেকে অন্ধকারে নিয়ে যাওয়া। আলোর পথ থেকে অন্ধকারে নিয়ে যাওয়াটাই হলো তাগুতের কাজ। আমরা দ্বিতীয় বিষয়, তাহলে আমরা প্রথম পেলাম মা'বুদের ক্ষেত্রে যদি ইবাদত যদি আল্লাহর জন্য না হয়, ভরসা যদি আল্লাহর উপরে না হয়, তাবিজ একটা গলায় ঝুলালাম
ভরসা আল্লাহর উপরে হলো, তাহলে ওরে কার ইবাদত হলো, কার উপরে ভরসা করা হলো? ভরসা সর্বময় ক্ষমতা, সর্বময় ভরসা কার উপরে করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। তাহলে তাবিজ যারা ব্যবহার করেন, যাদের ছেলের কোমরে মাজায় তাবিজ আছে, ছিঁড়ে ফেলা যাবে না? ছিঁড়ে ফেলতে হবে। আল্লাহ রাসূলের অনেক সূরা, আল্লাহ তাআলা কোরআনে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিবেন, সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, অনেকগুলা দোয়া আছে, দোয়াগুলো শিখে নেবেন। দ্বিতীয় বিষয় হলো মাতবুয়ের ক্ষেত্রে, মাতবু শব্দের অর্থ হলো অনুসরণ করা। অনুসরণের ক্ষেত্রে তাগুত, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যা নিয়ে এসেছেন সেটা স্বীকার করতে হবে, এক বাক্যে, দাড়ি কমা ফুল স্টপ, কোনো রকম প্রশ্ন করা যাবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। জোহর এবং আসর আর মাগরিবের নামাজ পড়বো, ঈশা আর ফজরের নামাজ পড়বো না, তাহলে আল্লাহ তাআলা বললেন কিছু মানবে আর কিছু মানবে না। ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়াতে তুমি লাঞ্ছিত, তুমি মনে করো সমাজে হাঁটতেছো, তুমি নিজেকে মনে করো অনেক 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 কিছু, কিন্তু সমাজে তুমি লাঞ্ছিত একজন মানুষ। আল্লাহ তাআলার গ্যারান্টি তুমি সমাজে লাঞ্ছিত হবে, কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব তোমাকে ঘিরে ফেলবে। দুনিয়াতে তুমি লাঞ্ছিত হবে এবং আখিরাতে তুমি কঠিন শাস্তির সম্মুখীন হবে। তাহলে মাতবুয়ের ক্ষেত্রে হলো ইতাআত, মাতবুয়ের ক্ষেত্রে অনুসরণের ক্ষেত্রে আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা যা বলেছেন সেটাকে এক বাক্যে মেনে নেওয়ার নামই হলো মাতবুয়ের ক্ষেত্রে অনুসরণ করা। কিছু মানলাম আর কিছু মানলাম না, তাহলে এটা তাগুতের অনুসরণ করা হলো। কার অনুসরণ? তাগুতের অনুসরণ। 3 নম্বর হলো ইতাআতু তাজাওয়াজাল হাদ্দি মিন মাতা', সীমালঙ্ঘন। ইতাআতের ক্ষেত্রে সীমালঙ্ঘন করা। এবার আনুগত্যের ক্ষেত্রে, অনুসরণের ক্ষেত্রে রবের অনুসরণ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে। মাবুদের ক্ষেত্রে ইবাদত একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। 3 নম্বর হলো তাজাওয়াজাল হাদ্দি মিন মাতা', ইতাআতের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। যেমন আল্লাহ এবং তার রাসূলকে ইতাআত করতে হবে নিঃশর্তভাবে, কোনো শর্ত সেখানে উপেক্ষা করা যাবে না। আর আমাদের যারা উলিল আমর আছেন, আমাদের যারা দায়িত্বশীল আছেন, আলেম ওলামা যারা আছেন, তাদের শর্ত সাপেক্ষে তাদের কথাকে অনুসরণ করতে হবে। উনি বড় একজন আলেম, যা বলেছেন সেটা মেনে নেব, এটা করলে হবে না, এটা করা যাবে না। পরবর্তীতে এই আলোচনা আমাদের আসতেছে। উলিল আমরদের অনুসরণ করতে হবে শর্ত সাপেক্ষে। যদি তিনি কোরআন এবং হাদিস সম্পর্কে হাদিস অনুযায়ী বলে থাকেন, তাহলে আমাদের পীর, মাশায়েখ, ওলামা, বুজুর্গ যারা আছেন তাদের কথা আমরা মেনে নিব। আর যদি তারা হারাম কাজ করতে থাকে, শিরকি কর্মকাণ্ড করতে থাকে, আর আমরা সেটাকে বাহবা দিতে থাকবো, তাহলে এটা তাগুত। এটা কি? তাগুত। তাগুতের 3 প্রকার। কত প্রকার? প্রথম তাগুত হলো তাগুত ফিল হুকমি, হুকুমের ক্ষেত্রে তাগুত। হুকুম আল্লাহ তাআলার বিচারের ক্ষেত্রে তাগুত। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াযুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বি। আল্লাহ তাআলা বলেন, তারা আল্লাহ তাআলাকে মেনে নেয়, আল্লাহ তাআলাকে নাজিলকৃত বিধানকে তারা বলে আমরা মেনে নিয়েছি, আমরা আল্লাহ তাআলার খুব ভালো বান্দা, তার মতো নামাজ কেউ পড়ে না, রাতের তাহাজ্জুদের নামাজও পড়ে। অনুসারীরা বলতে থাকে, কথা কিন্তু সুস্পষ্ট বলি নাই, অনুসারীরা বলতে থাকে তার মতো সালাত কেউ আদায় করে না। এই কথাগুলো বলতে থাকে। আল্লাহ তাআলা বলেন এই কথাগুলো তারা বলবে, সমাজের আধিপত্য বিস্তারকারীরা। এই কথাগুলো যারা বিচার করে, বিচার করার ক্ষেত্রে যাদেরকে আগে ওই আসনে বসে নিয়েছি, তারা বলে যে আমরা মেনে নিয়েছি কোরআনকে, আমরা আল্লাহকে মেনে নিয়েছি, কিন্তু তাদের কাছে যখন বিচার নিয়ে যাওয়া হয় তখন তারা যার ক্ষমতা আছে তার পক্ষে রায় দেয়। ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত। এরা হলো তাগুত। কারা তাগুত? প্রথম প্রকার তাগুতের যারা বিচার কার্য ফয়সালা করার জন্য, আমার এখন পাওয়ার আছে, শক্তি আছে, এমপি আমার, মন্ত্রীর সাথে আমার কথা হয়, এই ধরনের কার্যক্রম, এই ধরনের লোকদের সাথে আমার ওঠা বসা আছে, এখন আমার প্রতিপক্ষ খুব দুর্বল লোক, তাহলে জমি তো আমার হবে না। হবে? জমি তো আমি খাবো এখন, কারণ আমার মন্ত্রী আর এমপি আছে। বিচারটা ওই হলো, এই ব্যক্তিটাই হলো তাগুত। আর
আমি যে ক্ষমতা আছে বলে জমিটা খাচ্ছি, আমি তাগুতের অনুসরণ করছি। আর তাগুতটাকে যে বিচার করে দিল সে তাগুত, আর আমি যে মেনে নিলাম আমি তাগুতের অনুসরণ করলাম। বোঝা গেছে? প্রথম প্রকার বিচারের ক্ষেত্রে আল্লাহ তাআলা বললেন, এই যে ইনসাফের পক্ষে যে রায় দেয় না, সে মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এই ইনসাফের পক্ষে যে রায় দেয় না ওই ব্যক্তি হলো তাগুত। আর যে ওই অন্যায় রায় মেনে নিল সে তাগুতকে অনুসরণ করলো। দ্বিতীয় নম্বর হলো তাগুত ফিল ইবাদা। আগেই বলেছিলাম ইবাদতের ক্ষেত্রে তাগুত, যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করা হয়, অন্য কারোর জন্য ইবাদত করা হয়, মান্যত করা হয়, আর এই মান্যত যার জন্য করলাম তিনি যদি চেয়ার দিয়ে অনেক সুন্দর করে পেটটা ভাসাই দিয়ে বসে থাকে, আর তার চতুর্পাশে শাগিরদরা, তার চতুর্পাশে মুরিদরা তাকে তার সামনে নিয়ে জিকির করা, তাকে নিয়ে মুরাকাবা করা, তার সামনে নিয়ে একটা গরু কুরবানি করা, এই ধরনের কার্যক্রম পাওয়ার জন্য যদি তার মনটা যদি সতেজ হয় যে না আমি এই ইবাদত পাওয়ার জন্য আমি এটা করছি। এই যে আমাদের দেশে অনেক উদাহরণ আছে, আমি ওই উদাহরণ দিতে চাচ্ছি না, কিন্তু যারা এটা পাওয়ার জন্য ওই চেয়ারে বসে বসে যারা মনে করে আমার জন্য তওবা নিয়ে আসবে, টাকা নিয়ে আসবে, আর হাতটা আমি পেতে দেবো, মুসাফা করতে করতে যাবে, 1 সেকেন্ড সময় পায় না মুসাফা করার জন্য। যান বিভিন্ন জায়গায় দেখতে পাবেন লাখ লক্ষ লক্ষ মানুষ সব ওই ব্যক্তি তাগুতের অনুসরণ করছে। ওই ব্যক্তি হলো তাগুত, নামের আগে অনেক কিছু আছে টাইটেল, কিন্তু ওর নামের সব আল্লাহর দেওয়া বৈশিষ্ট্য হলো ওই ব্যক্তি হলো তাগুত। আর এই লক্ষ লক্ষ মানুষ হলো তাগুতের অনুসারীরা। লাখ লাখ মানুষ ওরস শরীফ করছে, তাগুতের অনুসারীরা হলো ওই, আর যে ব্যক্তি চেয়ারে বসে আছে এই ব্যক্তি হলো তাগুত। 3 নম্বর হলো ফিল মাতবুই ওয়াল মুতাই, অনুসরণের ক্ষেত্রে এই তাগুত। আল্লাহ তাআলা বললেন এই অনুসরণের ক্ষেত্রে আগে একটা বিষয় বলছি, আর এখন যে অনুসরণের ক্ষেত্রে তাগুত, এটা আমাদের সাথে এত সময় আমাদের বাইরে ছিল আলোচনাটা, আমাদের এলাকায় নেই। এখন আমাদের এলাকায় চলে আসবে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বললেন তারা আহবার এবং রুহবানদেরকে, রবকে বাদ দিয়া তারা তাদের সমাজের বড় বড় আলেম এবং পীরকে মেনে নিয়েছে। এরা খ্রিস্টানদের বললেন, কিন্তু খ্রিস্টানদের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। ওই ঈমানদারেরা, তোমাদের সামনে অনেক বড় বড় পীর, অনেক বড় বড় আলেম তুমি দেখতে পাবে, তাদের গায়ে জুব্বা, পাঞ্জাবি, তারা কথাই খুব সুন্দর, সমাজের মানুষকে তারা বিভ্রান্তি করে তাদের একটা আয়ের উৎস বানিয়ে নিয়েছে। কাজটা শিরক, কিন্তু আয়ের উৎস। সে যদি মশলা দেয়, সে যদি চিন্তা করে, তাহলে তার আয়ের উৎস বন্ধ হয়ে যাবে। আমার কথা না, লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। লা ইয়াকুলুনা আমওয়ালান নাস, মানুষের সম্পদকে ভক্ষণ করে নেওয়ার জন্য তারা একটা পন্থা সৃষ্টি করেছে। কার কথা? ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে। এই আর রুহবান এবং আহবার এবং এই রুহবান অনেক পীর এবং বড় আলেম, এ ধরনের মানুষ আল্লাহর পথে আনার জন্যই তোমাদের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছেন। তোমরা এক চিত্তে মেনে নাও যে উনি বিশ্বাস বলেছেন, ওই কথায় কোনো জবাব দেওয়া যাবে না। সময় প্রায় শেষ। 3 নম্বর তাগুত হলো দল নিয়ে এই যে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম, এই আহবার এবং রুহবানদের কথা মেনে নিতে হবে। কখন মেনে নিব আমরা? যখন আমাদেরকে তারা আল্লাহ রসুল এবং আল্লাহ তাআলার কথা অনুযায়ী আমাদেরকে মানতে বলবে, তখন আমরা তার মেনে নেব। একটি হাদিস এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রসুল নিজেই এই আয়াতের ব্যাখ্যা দিলেন। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3095। আদি ইবনে হাতেম দল নিয়ে আল্লাহ রসুলের কাছে আসলেন ইসলাম গ্রহণ করার জন্য। আল্লাহ রসুলকে তিনি প্রশ্ন করলেন, আল্লাহ রসুল, আহবার এবং রুহবানদেরকে আমরা তো মেনে নেইনি, আমরা তো কোনো আলেম এবং কোনো পীর মাশায়েখদেরকে রব হিসাবে মেনে নেইনি, তাহলে আল্লাহ তাআলা এই কথা কেন বললেন? প্রশ্নটা চিন্তা করলেন। এই আয়াত নাযিল হওয়ার পরে আদি ইবনে হাতেম এই প্রশ্ন আল্লাহ রাসূলের কাছে করে বসলেন যে আমরা তো আল্লাহকে বাদ দিয়া আমাদের ওই পীর সাহেব বড় আলেমদেরকে মেনে নেইনি, রব হিসাবে মেনে নেইনি। আল্লাহ রাসূল বললেন, আমা আন্নাহুম লাম ইয়াকুনু ইয়াবুদুনাহুম ওয়ালাকিন্নাহুম কানু ইযা আহাল্লু লাহুম শাইআ ইস্তাহাল্লুহু ওয়া ইযা হারামু আলাইহিম শাইআন হারামুহু।
আল্লাহ রসুল বললেন সাধারণ জনগণ ওই আলেমদের ইবাদত করে না, কিন্তু ওই আলেমরা যেটাকে হালাল বলে সেটাকে তারা হালাল হিসাবে মেনে নেয়, যেটাকে হারাম বলে সেটাকে তারা হারাম হিসাবে মেনে নেয়। ওরা একবারও যাচাই বাছাই করে নাই। ওরা দুনিয়ায় সব কিছু করছে, কিন্তু শুধু ইসলাম বোঝার ক্ষেত্রে ওরা বলে আমরা জানি না। এরাই হলো আল্লাহ তাআলাকে বাদ দিয়া ওই পীর সাহেব ওই আলেমদেরকে রব হিসাবে মেনে নিল। আল্লাহ তাআলা আমাদের এই কাতার থেকে আমাদেরকে রক্ষা করুন, আমিন। আমরা তাহলে তাওয়াগুতের 3টি প্রকারভেদ আলোচনা করলাম। তাওয়াগুত সংক্ষেপে আলোচনা করছি। তাওয়াগুত চেনার উপায়, তাওয়াগুত চেনার উপায় কয়েকটা উপায় শুধু বলে যাব। 1 নম্বর তাওয়াগুত, পৃথিবীতে 1 নম্বর তাওয়াগুত হলো ইবলিস। কে? ইবলিস। আল্লাহ বানা দিলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাদেরকে বলে দেইনি শয়তানের ইবাদত করো না? এটাকে আমি তোমাদেরকে বলে দেইনি? এটা ইবাদত শব্দ ব্যবহৃত করলেন আল্লাহ তাআলা। আল্লাহ তা'বুদুশ শাইতান, সরাসরি ইবাদত। এই শয়তানের ইবাদত করা যাবে না, এটা সুস্পষ্ট। তাহলে বোঝা যায় যে ইবাদত শুধু রবের জন্য না অন্যের জন্য হয়। কারণ আল্লাহ তাআলা বললেন, এজন্য আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারোর ইবাদত করাটাই হলো তাগুত। 2 নম্বর তাগুত হলো মিন আব্দি মিন দুনিল্লাহি ওয়া হুয়া ইযা আবাদতু। আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় আর সে সন্তুষ্ট চিত্তে সে গ্রহণ করে, সে হলো তাগুত। ওই যে একটু আগে যে উদাহরণ দিলাম, পীর সাহেব বসে আছে খানকার মধ্যে, আর মুরিদিরা সব যাচ্ছে, টাকা দিচ্ছে, তোহফা দিচ্ছে, গরু নিয়ে আসতেছে এবং তার সামনে মোরাকাবা করতেছে, জিকির করতেছে, একটা পদ্ধতি তৈরি করে নিল। এরাই তাগুত। তাগুত চেনার উপায়, যারা অনুসরণ করছে তারা তাগুতের অনুসারী, এবং ওই চেয়ারে যে ব্যক্তি বসে আছে সে ব্যক্তি হলো তাগুত। 3 নম্বর হলো মিন দা'আন নাস ইলা ইবাদাতি নাফসিহি। যে লোক একটি তরিকা বানায় পরে মানুষকে ওই তরিকায় আহ্বান করে, সে হলো তাগুত। তরিকা কয়টা? একটা, তরিকা তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যে ব্যক্তি বলে যে আমার তরিকাতে এই 10-20টা আমল আছে, সকালে এবং সন্ধ্যায় মুরাকাবা আছে, জিকির আছে 4-5টা, এই জিকির দিয়ে এবং সন্ধ্যায় জিকির দিয়ে জান্নাত পাওয়া যাবে। তোমার তরিকার মধ্যে টাকা পাওয়া যায় পকেটে, তোমার তরিকার মধ্যে জেল খাটা নেই, তোমার তরিকার মধ্যে ফাঁসির কাজটা আসামি নেই, বোঝা যায় ওটা তোমার তরিকা নয়, ওটা শয়তানের তরিকা। ওই তরিকায় যে তরিকার মধ্যে আঘাত আসবে না, শিহাবে আবু তালেব যে তরিকায় আসবে না, সে তরিকা আল্লাহ রাসূলের তরিকা হতে পারে না। সেটা হলো শয়তানের বানানো তরিকা। এই তরিকা যদি কেউ বানায় তাহলে অবশ্যই ওই ব্যক্তি হলো তাগুত। এই তরিকার যারা অনুসরণ করবে তারা হলো তাগুতের অনুসারী। 4 নম্বর হলো আমান দাআ শাইআন মিনাল ইলমি গায়বুন। যে ব্যক্তি দাবি করে যে গায়েবের খবর জানে, যেমন গণকেরা, এই গণক রাশি গণনা করে, ভাগ্য গণনা করে, তাবিজ দেয়, এরা হলো সব কি যারা নেয় অনুসারী। যে ব্যক্তি তাগুত ওই ব্যক্তিটাই হলো তাগুত, অর্থাৎ সে নিজেকে রব হিসেবে, সীমালঙ্ঘনকারী হিসেবে দাবি করে ওই ব্যক্তি যে তাগুত। আর সীমালঙ্ঘনকারীকে অনুসরণ করার নামই হলো তাগুতের অনুসারী। 5 নম্বর হলো মিনাল হুকমি বিগাইরি মা আনজালাল্লাহ। এই কাতারে আল্লাহ তাআলা আমাদেরকে না ফেরায়। আল্লাহ তাআলা যাকে যতটুকু দায়িত্ব দিয়েছেন তার ততটুকু দায়িত্ব আল্লাহ এবং রাসূলের পন্থায় অনুসরণ সে যদি না করে তাহলে ওই ব্যক্তি তাগুত। আমাদেরকে একটা পরিবারের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, একটা সমাজের দায়িত্ব, একটা ইউনিয়নের দায়িত্ব, থানার দায়িত্ব, একটা দেশের দায়িত্ব, পৃথিবীর দায়িত্ব। আমরা অতদূর চিন্তা না করে আমাদের পারিবারিক দায়িত্ব আমাদের যাদের আছে, আল্লাহ তাআলার এই পরিবার যে দায়িত্ব আল্লাহ তাআলা দিলেন, এই দায়িত্বটুকু যদি আল্লাহ এবং রাসূলের পন্থায় অনুসরণ না করে, ছেলে সালাত আদায় করে না, ইসলামের বিরুদ্ধে কর্মকাণ্ড করে, ইসলামী আন্দোলন ইমামতে দ্বীনের বিরুদ্ধে আন্দোলন করে, জীবনে লড়াই তার স্লোগানে দিতে পারে না তার মুখ থেকে, আল্লাহু আকবার এই ধ্বনি সে জীবন দশাই দেয়নি, তাহলে আমরা সবাই তাগুত হয়ে গেলাম কিনা? লাস্ট পয়েন্ট, সর্বশেষ আলোচনা। পরিবারের যে আমার যতটুকু দায়িত্ব, আমার স্ত্রী পর্দা করে না, রাস্তায় এসে আলোচনায় কথা বলেন, আরেকজনের মাইক লাগে না, রাস্তায় আছে, মহল্লার মধ্যে অ্যাভেলেবেল আছে, ঘুম তো ভেঙেই যাবে, আরেকজনের ঘুম হবে না রাস্তায় কথা বললে।
তাহলে এত জোরে সাউন্ড হয় তার কথায়, আপনি মসজিদের কাতারের মুসল্লি, কিন্তু আপনি তাগুত এখনো অস্বীকার করতে পারেন নাই। আপনি তাগুতকে, আমরা তাগুত থেকে বের হয়ে আসতে পারি নাই। কারণ আমার স্ত্রী পর্দা করে না, আমার ছেলে সালাত আদায় করে না, আমার সন্তানেরা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, আমি কিছু বলতে পারি না। তাহলে আমার দায়িত্ব ছিল একটি পরিবারের আল্লাহ এবং তার রসুলের পন্থা অনুসারে চলা, এটা আমি করতে পারি নাই। এটা যে করতে পারবে না সে হলো কি তাগুতের অনুসারী, সে হলো সরাসরি তাগুত। সে তাগুতের, তার বাচ্চাদেরকে তাগুতের অনুসরণ করাচ্ছে। আর ব্যক্তি যিনি সমাজ অধিপতি, যিনি ওই পরিবারের ক্ষমতা রাখেন, যিনি পরিবারের ওই কথা শোনেন, তিনি ওই পরিবারের একজন তাগুত। তার মেয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে আরেকজনের পিছনে, সে একদিনও মানা করতে পারে নাই বাপ হিসাবে, তার মেয়েকে একদিনও মানা করতে পারে নাই, নিষেধ করার যোগ্যতা তার রাখে না, মুখটা খুলে চলে যাচ্ছে। আমাদের সমাজে মুখ খোলার মতন পরিবেশ নেই। অতএব মশলা নিয়ে আমরা এখানে টানাটানি না করে আমরা কিভাবে আমাদের তাগুত থেকে আমরা হেফাজত হতে পারি এবং তাগুত থেকে আমরা রক্ষা পেতে পারি, জাহান্নাম এবং কবরের আযাব থেকে রক্ষা পেতে পারি, এই চিন্তাটাই আমাদের করা উচিত। আমাদের ততটুকুই প্রশ্ন আমাদের কাছে করা হবে যতটুকুর দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। তোমার আমল তোমার কাছে, আরেকজনের আমল আরেকজনের কাছে, আমার বোঝা আরেকজন বহন করবে না। অতএব আমরা পিতা হিসেবে তাগুত হয়ে গেলাম, আমরা আমাদের সন্তানদের জন্য তাগুত। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই তাগুত থেকে এ ধরনের অতএব তাগুত, এটা আপনার ভালোভাবে বুঝেন যে তাগুতটা আসলে কি। ঈমান আনার প্রথম শর্ত হলো আমাকে তাগুত বিরোধিতা করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে, তাহলে আমি ঈমানদার। কিন্তু আমি যদি পরিবারের কর্তা হওয়ার পরে তাগুত হয়ে যায়, আমার স্ত্রী রাস্তায় দাঁড়িয়ে থাকে, আমার স্ত্রী বোঝা যায়, তার শরীর সব দেখলে বোঝা যায় তার অবস্থানটা কোন জায়গায়। কথা একটু বেশি বলে ফেললাম, রাগ করার কোনো দরকার নেই। কিন্তু আমি তাগুতের অনুসরণ করছি, আমি তাগুত হয়ে গেলাম, রাস্তায় ছাড়া আমার জায়গায় নেই। অনেকে এত যারা ঢাকাতে বসবাস করেন, আমরা এলাকায় বলে রাস্তায় আসতে পারি, ঢাকার অসংখ্য মানুষ বছর বছর চলে যায় তবু তো বাসা থেকে বের হয় না, অসংখ্য মানুষ আছে। কিন্তু একই ব্যক্তি যখন গ্রামে আসে তখন খুলে রাস্তায় দাঁড়িয়ে থাকে, এ কেমন আচরণ? এটা কি তাগুত হলো? আল্লাহ তাআলা আমাদেরকে এই তাগুত থেকে হেফাজত করার তৌফিক দান করুন, এ ধরনের অনুসরণ থেকে হেফাজত হওয়ার তৌফিক দান করুন, তাগুত বোঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম, রাফা'না লাকা ওয়া ইয়্যাকুম মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو التواب الرحيم. الله